এ আমার যুবক, ও শাইর চরের বাবা, আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক। কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই? এই মরণটা যারা ভালো হবে, কবর তারা ভালো হয়ে যাবে। এই কবর যারা ভালো হয়ে যাবে, মিজানের পাল্লা ভালো হয়ে যাবে। মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে, পুলসিরাত ভালো হয়ে যাবে। পুলসিরাত যারা ভালো হয়ে যাবে, আল্লাহ বলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলা প্রবাস, নহরগুলা বিছায়া দিয়া এদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লাগাইয়া দিব। এ আমার যুবক, ও শাহরে চলে বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কি দিয়া বললে ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। হেলাই হেলাই শুধুমাত্র হুজুর আইনাই ওয়াজ করলে লাভ হবে না। হুজুর আসবে বছরে একবার, ইবাদত হবে প্রতিদিন। আরো বড় করে বলেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে, রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে। হুজুর আইসা একদিন ওয়াজ করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন। না 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 না, কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা। এই জন্য আপনার কবর আপনার, আমার কষ্টের ভাগ সন্তানও নেই না, ঠিক না? এখন গায়ে জোর আছে, এখন ক্ষমতা আছে, এখন টাকা আছে, বাহাদুরি করেন। আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না, কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ প্রিয় পায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি, এই মদিনা যেতে চাননি আপনারা? ওই মাদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলে। ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নয়ন আর। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর
সুন্দর করে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক, জীবন দেওয়ার পরে অনেক পোস্টের মালিক হয়ে গেল। সব মালিকানা আমি আল্লাহ বন্ধ করে দিব একটা থাবা দিয়ে। শুনুন, জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে আরেকজনে পিসাব, জীবন পাওয়ার পরে কেউ ওসি, জীবন পাওয়ার পরে কেউ ডিসি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার মধ্যে তপন ভাইয়ের মতো চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে এমপি, জীবন পাওয়ার পরে মন্ত্রী, জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, সব মালিকানা একটা থাবা দিয়া বন্ধ করে দিমু। কয় কি? কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে সব মালিকানা শেষ। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, একটি সুখ সংবাদ, শাহের সুরে এমুক মিয়ার ছেলে এমুকে মারা গেছে। সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ, সাথে সাথে সব টাকার ভাগ নিবে সন্তানেরা। তুমি 1 টাকা তোলার মতো ক্ষমতা নাই, তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই। তুমি যাইবা মসজিদে, এই পা গুলা যে তোরে দিছিল, সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না। এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা, মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা কইরাও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না। মরণের গাটে হইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা, একটা ডাক দেওয়ার সময় পাইবা না। মরণের ডাকটা মাইরা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা, একটা সেকেন্ডের সময় হবে না। এই জন্য সময় গেলে সাধন হবে না রে। এই জন্য বলছি, এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা। এই যৌবনকালের নামাজটা যদি পড়েন, এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফারা হয়ে যাবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাসরের ময়দানে সাত প্রকারের মানুষে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মারে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার, খুশি করার জন্য বলছি না, আপনার আমার হেদায়েতের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে মালিকানা শেষ। এরপরে বন্ধুরে, আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ শাহের সরে আসবে, কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে। কোন রকম ভাবে দুষ্ফুরাই লাগে দেখতে যাইব, মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায়, আবার বিলে চলে যায়, আপনার বাড়ির পাশে চেয়ারে বৈশাও অপেক্ষা করে না। এটাই হলো বাস্তব। এই পৃথিবীর কেউ কাহারও নয়, এই পৃথিবী কেবলমাত্র আপনি। আপনার কবরে কেউ শান্তি দিবে না রে। ও বন্ধু, আপনি যখন মারা গেছেন, নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড়? আর বড় করে বলেন, কি কাপড়? এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, কেন জানেননি? আজকে কবর আযাবের ভয় উঠে গেছে, এই জন্য 10 টাকার জন্য মানুষ খুন করে ফেলায়। কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য সন্তান মার বুকে লাথি মারে। এই আজকে কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে সম্মান করে না। দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলুম আর জুলুম, রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম, দুর্নীতি আর দুর্নীতি। কথা কন ঠিক কিনা? সব বাটপারির হিসাব যিনি নিবেন, আপনারা জবান খুলে বলেন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার শুরুর মালিক কে? আপনার আমার শুরুর মালিক কে? আপনার আমার দুঃখের মালিক কে? জন্মের দান করছেন আমার আল্লাহ, মরণও দিবেন আমার আল্লাহ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আপনি মারা গেলে কোন বাজার থেকে কাফন আনবে? জোরে গন্না কোন বাজার?
বড় বাজারটাই তো টার্গেট করে ওই কাপড় আনবেন বাজান সাদা। এখন দেখেন আমার মাথার মধ্যে পাগড়িটা রংটা কি, এই জন্য কবরে যাইবেন ড্রেসটা কি। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধু, আপনার ড্রেসটা হবে সাদারি। এত কাপড় আছে দুনিয়ার জমিনে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় দিয়ে আপনারে কাফন দেয় না। সাদা কাফন দিয়া কেন আপনারে শেষ বিদায়টা দেয়? আপনার পাঞ্জাবির মধ্যে কত পকেট, শার্টের মধ্যে কত পকেট, কিন্তু শেষ কাপড়টা কাপড়ের কাপড়ের মধ্যে কোনো ধরনের পকেট নাই। পুরুষ হইলে পুরুষ হইলে কাপড় হলো 3টা, মহিলা হইলে 5টা। আজ পর্যন্ত কোনো মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথা দিয়ে মৌলবীরা কয় না। ও বন্ধুরে, বন্ধুরে, গায়ের মধ্যে যত কাইতন আছে, আংটি আছে, সব খুইল্লা খুইল্লা রাইকা দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতন কেন রাইকা দে, এই কথা দিয়ে বাজান কোনো মৌলবীরা কয় না। এ বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলা পান, মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আরে আপন মা মারা গেলে 3 গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেবরে যাইয়া কয়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ান লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কেউ না। আরে গোসল করাইতে গেলে চারদিক দিয়ে কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে ঘৃণা করে যায় না, কয় গোসল করাইতে গেলে আমার ডর লাগে, অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া, ওই পর্দার ভিতরে যাইয়া তারে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। এ বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার একটা অভ্যাস কি জানেন নি রে বাবা? আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় দইরা তুইলা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে দেয়। অথচ আমাদের দেশের অনেক পোলাপানিটার ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা বফুয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো, আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার করে দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার করে দিব রে বাজাল। আপনি যদি কাহারও জানা যায় দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্য দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি, একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন চোখে বাসান, আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। এ বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তোলা দেয়, আবার কানের মধ্যে তোলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? কয় আমরা পানি ডাইলে গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়া গেলেও কোনো কিছু হবে না, সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপর দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা। এই যে গাইলাম কেন দিছো? কয় মায়া লাগে। কয় জানি না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জানি না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম। দেখছেন নি কত মায়া, বেশি গরম পানি দেয় না, কয় গরম লাগবো কত মায়া, বেশি ঠান্ডা পানি দেয় না, কয় ঠান্ডা লাগবো কত মায়া, কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া।
আবার সুন্দর করে নতুন জামাটা পরা আতরুলবান দিয়া কি সুন্দর করে জামাটা পরাইয়া দেয়, কত মায়া। পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইন না দেয়, কত মায়া, মায়া রে মায়া। আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়। ওজন লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয়, কত মায়া, মায়া রে মায়া। জানাজার ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ চাই, কত মায়া। হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে, কই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোকটা কেমন ছিল, সবাই বলছে লোকটা ভালো ছিল। এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল। এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল। হুজুর আপনি যে বললেন কেমন ছিল, সবাই বলল ভালো ছিল, এটা দলিলের মধ্যে আসেনি। আছে মানে 100% আছে, হাদিসে মোতাওয়াতের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। যেই জায়গার মধ্যে নবী বলছেন কেউ যদি মাইয়াতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল, মানুষ বলে ভালো ছিল, এমুকের ছেলে এমুকে কেমন ছিল, এগুলো আমল করবেন, আমল করবেন, আমল করবেন। এই মুখের ছেলে এমুকে কেমন ছিল, কয়ে ভালো ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলে জানাজার ময়দানে লাশটাকে সামনে রাইখা গো, যখন মানুষ বলে কেমন ছিল, মানুষ যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ তখন ওই মুহূর্তে ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা 10 জন যারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয়। আর জোরে জোরে গল্লা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ও পৃথিবীর মানুষ শুই না যান, গাছতলায় বাঁশতলায় এমার ডানে বাঁশ আছে, বামে বাঁশ আছে রে। এই বাঁশ দেখলে মনটা চমক মেরা ওঠে, এই বাঁশ দেখে হৃদয়টা কাইপা ওঠে। একদিন বাঁশের জারের বাঁশ আমার কবরে স্থানী হয়ে যাবে। হায় রে বাঁশ, ও বাঁশ, বাঁশ রে তুই আমার কবরের মধ্যে উপরে ছাদ দিবি, তুই এত দামি রে বাঁশ। বাঁশ দেখলে বড় আশ্চর্য লাগে রে। আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর, ডাক দিয়া কয়ে দেখেন যখন জানাজার মাঠে লাশটা লইয়া যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে এতদিন ছিলা, এখন তুমি চলে যাচ্ছ, তুমি বলো না তোমার কবরে কে আপন হবে। বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিচে তারা হবে আমার আপন, জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে। বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতেছে তারা হবে আপন। কবরে নামানোর সময় জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন, সে বলবে যারা আমার কবরের নামছে তারা আমার আপন। যখন কবর থেকে উঠে যাবে, ও আমার শাহের চরের বাবার, ও আমার নরসিংদী রায়পুরার বাবাজিরা গো, এবার আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা তোমার কবরে এখন কে? তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে। হাইরে দুনিয়া, আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর, তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না। আগে যদি জানতাম মানুষ এত বেঈমান, তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না। আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না। আমার জানাজার নামাজ পড়াইলো, আমার কবরে কেউ আসলো না। আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আসলো না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস। এই দুনিয়ার কেউ পাশে থাকবে না। ঈমান যদি থাকে হৃদয়ের ভিতরে, আর যদি আমল থাকে অল বডিতে অলংকার, আপনার দুনিয়ার চিন্তা করা লাগবে না। আপনি যদি ঈমানদার হন, কবরে জিগাইব তোমার কবরে কে আপন হবে, চিৎকার মানে করে আল্লাহু আকবার। তোমার কবরে কে আপন হবে, ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে। কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা, ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবরের ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না। আমার ইমানটা আমাকে কাজে দিবে, আমার আমলটা কাজে দিবে। আর কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যার বডিটা পবিত্র থাকবে, যার আত্মাটা পবিত্র থাকবে, যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে, তার জন্য কবরে বড় সারপ্রাইজ আছে। কিন্তু যুবক ভাইয়ের আমার, আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই যে আমার নবী বলেন, আলা
সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, দেহের মধ্যে একটা টুকরা আছে, ইজা সলাহাত ইজা সলাহাত, যখন টুকরাটা সুস্থ থাকে, সলাহাল জাসাদু কুল্লু, তখন অল বডিটা ভালো থাকে। ওই ভিতরের টুকরাটা যখন ভালো থাকে তখন অল বডিটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, যখন ওই টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন ওই অল বডিটা ওই অল বডিটা নষ্ট হয়ে যায়। আলা আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোস্তের টুকরার নাম হলো কলব। এই জন্য যুবক ভাইয়ের আমার, কলবটারে পবিত্র করা লাগবে। আত্মাটা যার শুদ্ধ, বডিটা তার সুস্থ। আত্মা যারে পছন্দ করছে, অল বডিটা পছন্দ করবে। এই জন্য মানুষ যখন একটা গুনাহ করে, অল বডি এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। দুনিয়ার কোন মেডিসিন ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না। ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির। এই জন্য নামাজে মাওলার জিকির হয়, রোজায় মাওলার জিকির হয়। আমার নবী বলে, উম্মত, তোর মধ্যে 7টা গুণ যদি রাখতে পারস তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে। 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন। এমন ছোট করে দিবি গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো, আল্লাহু আকবার কর না কেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে। ও যুবকের দল, তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারো রে বাবা, চিৎকার দিয়ে কইব, আল্লাহ, আগে যদি জানতাম গো আল্লাহ, বেনামাজি হইয়া কবরে গেলে গো এমন শাস্তি তুমি আমারে দিবা। জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা যাইবা একা, আইসো সঙ্গে তোমার কেউ যাবে না। দেখলাম ঝাঁক মারে দুনিয়াদারি, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমার বানাইছে, ও ফিহা নুঈদুকুম, এখানে ঢুকাই দিব। ঢুকাইবার আগে একটা ঝাড়া মারব, এই ঝাড়া দিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে গায়ের ভিতরে। রাসূল বলছেন, একদিন পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার আগে প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত হবে। আজরাইলের থাবাটা এমন একটা জাগুনি, সে বলবে আর কিয়ামত দেখার দরকার নাই, যা দেখার দেখকে ভালাইছি, এর চাইতে বড় কিয়ামত হতে পারে না। কথা গণ ঠিক কিনা? এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবে, সমস্ত না। এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার এক মুড়ি দিয়ে বিক্রি করে নিয়ে যাবেন। গজলটা আছে, দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানেন দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বড় আশার বাসায় ঘোর, আল্লাহু আকবার বলে। গভীর মনোযোগ, ও যুবক ভাইরা আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? নবী আমার ডাক দিয়ে বলে, বেনামাজি হইয়া কবর গেলে শাস্তি কয়টা? আর আমার নবী, আপনার নবী, ইমানদারের 7টা গুণের মধ্যে
একটা গুণ বলতেছেন, নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে। ওই নবী বলতেছেন ওই কবরের ভিতরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি আপনার একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, মরণ দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিব। জীবন দেওয়ার পরে খেলা দেখবো। ফেরেশতা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়া কবরে গেলে যে এমন শাস্তি হবে, জীবনেও আর নামাজ ছাড়তাম না। আমার দেশের মধ্যে আবার অনেক নামাজি আছে কপালের মধ্যে দাগ ফালায়, আসেনি রে বাবা। এই জায়গার মধ্যে একটা কর ফালায় কপালের মধ্যে দাগ ফালায়, কয় হাসুর মাঠে দাগ দিকে বলে চিনবো, অথচ না সেই দিন কাহার চেহারা আমলের কারণে ইমানের কারণে এমনি আলোকিত হয়ে যাবে। দুনিয়ার শাড়ির মধ্যে গোসায়া কালো দাগ ফালাইলেই আলো হবে না। কারণ কেন জানো নি? বহুত নামাজি দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার প্রথম কাতারে দাঁড়ায়, খবর লিয়া দেখি সুৎকুর নাম্বার 1। আর জোরে কোন ঠিক কিনা? এই নামাজের নামাজ কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ওই সুৎকুর নাম্বার 1। যেই সমাজের মানুষ সুদ খায়, সমাজের মধ্যে শান্তি আল্লাহ কায়রা নেই। যেই ঘরের মধ্যে সুদ চলে, ওই সুদ করে ঘরের মধ্যে শান্তি কায়রা নেই। যেই দেশের মধ্যে সুদ চলবে, এই দেশের মধ্যে শান্তি উঠে যাবে। এই জন্য জবানটা খুলে কোন সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জোরে কোন না হালাল না হারাম? ওই মসজিদের মধ্যে নামাজ পড়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের গীবত কইরা আবার কবরে যাইয়া জান্নাতের কন্ডিশন চাও, চলবে না রে বাবা। ও বন্ধুরি, বন্ধুরে, ও আমার বন্ধু, কি বলতে চাই শুননা যান। নামাজ পড়বেন, গরিব হইতে পারেন, কিন্তু টাকার সাথে আমলের সম্পর্ক নাই। টাকা কম হতে পারে। আরে তায়েফের জমিনে ছোট ছোট যুবক পোলাপান আর তাগড়া যুবক পোলাপান এমন ভাবে আমার নবীরে পাথর মারছে। নবী বলছে আমার মারিস না, এরপর নবীরে মারছে। আমার নবী বলে মারিস না, এরপরও মারছে। আর আমি তো মনে করি আমার শাহের সরের ফুলাভান্ডি যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, আমার নবীরে যদি তায়েফের পোলাপানে পাথর মারতো, এই শাহের সরের যোদ্ধা পোলাপান গুলো পাথরের বরাবর বুকটা পাইতা দিয়া সব পাথরের আঘাত, তীরের আঘাত বুকের মধ্যে পাইতা নিত। কিন্তু আমার মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। হাত তোলা বাবা, ঠিক কিনা? তাইলে বেনামাজের জন্য শাস্তি কয়টা? কথা কনা। আজকে আমি 5টা নামাজি বানাই দিয়া যাবো। 2টা মুরিদ করছি, এক ঘরে 2 ভাই, বাড়ি লোক আমার সর ইডি কইরে দাঁড়া 2 ভাই নেই। আজকে থেকে ওয়াদা কর আমার সামনে, নামাজ এক ওয়াক্ত ছাড়তা না। মতো করো, হাত তোলো। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কোন? পরিষ্কার কথা। বসো, মা বাপের খেদমত করবা। তাইরের কাছে মুড়ি দিয়ে মা বাপরে কষ্ট দিয়ে আমার ভাই গরু লয়ে যাইবা, তোমার মতন মুড়িদ আমার দরকার নাই। এই ফিরালে আমি করি না। দেখছেন না আমি যে আসা যাওয়া করি, এই ফিরালে আমি করি না। যে ছেলে সন্তান তার মা বাপরে কষ্ট দিবে, এই সন্তান আমার এই মুড়ি দেওয়ার দরকার নাই। ঠিক কি না? যে ফিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হইলো পেশাব। রাগ করলে করবো, গুসা করলে করবো। কথা কর না গেলে ওয়াজ কি কষ্ট হইতেছে আপনারা বুঝতে? আমি খাস বাংলা ওয়াজ করতেছি, খাস বাংলা। সুদকুর ইদানিং মহিলারও সুদকা, কই ওয়াজ করুন? জ্বালা কি একরকম? ও খালি পুরুষের ক্ষেত্রে হইল সুদকা, আর মহিলার বলে টেহা লাগা। সারা জীবন শুনছি যে এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, ভুট্টা লাগা, আর কি আছে বেগুন ক্ষেত লাগা। আর হন উঠি যে মহিলার টেহা লাগা। গজব আইতো না, জামাবের কামড় কামড়ি লাগতো না, মনে করো সুলুদের টানাটানি। হারামের মধ্যে কি তা আরাম আছে? কথা কনা। সুদের কথা কইছি দেখি, কইজাত লাগছে সুদকুর।
আল্লাহ তার তৌফিক দিছে, তোমার তৌফিক দিছে, তুমি গরিবের দান করো। নাহলে যেই টাকাটা জাকাতের হারে যেই টাকাটা আসে গরিবের হকটা, এই হকটা তারে দাও। কন্ডিশন দে টিহানি বাড়ি 50, 1000, 100, 10,000, 1000, বাপ রে বাপ, 1,10,000, মাসে মাসে 10,000 গরো বইয়া, আর বিডিআই তো টেহা লাগা, জিনিস লাগাই লাগাই, জ্বালার শেষ নাই। এই জন্য যুবক ভাইরা আমার, যা করবেন মাটির উপরে থাকি করতে হইব। কবরে যাইয়া মনে করছেন যে ফারি যাবেন গিয়া, বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে। কিছু যদি না লাগান তাহলে দুনিয়াতে কিচ্ছু করতেন না। মসজিদ থাকবো খালি, ফজর আজান দিলে মসজিদে 2 জন, ইমাম সাহেব কো আয়েন না, ও মুয়াজ্জিন কো আয়েন না, ও মসজিদে খালি। কিয়ামতের আলামত, অবস্থা ভয়াবহ হচ্ছে। হাসতে হাসতে নীতি লড়ে গেছে। 10 টাকার জন্য কালকে দেখলাম 300 টাকার জন্য মানুষ মাইরা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? পরশুদিন দেখলাম নিউজে দেখলাম এক ছেলে তার মারে মাইরা ফ্রিজে ঢুকাই দিছে। কথা কোন ঠিক কিনা? পরে আবার নিউজে পাওয়ার পরে আজকে আবার দেখছি কয় এটা বলে ছেলে বলে ডুবাইছে, আরেকজন বলে ডুবাইছে। যাক, যে ওই ডুবাইছে বারাইটাই ডুবাইছে। নিউজে প্রথম যা পাইছে আমরা তা কইছি, এখন আবার তদন্তে যা পাইছে তাও বলতেছি। প্রথম পাইছি যে সন্তান, নিজের সন্তান ছেলেরা শিবির করে তার মারে মাইরা নিয়ে ফ্রিজে ঢুকাই দিচ্ছে। পরে আবার নিউজ দেখলাম যে এটা নাকি বারাইটা নাকি মারছে, ফুলা নাকি মারছে না। আচ্ছা, যে মারছে কেউ জানে না, জানে কেডা? তদন্ত মদন্ত যত কিছু কোন না কোন, আসল তদন্ত আসেনি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বক্সি সামটিলা দে একটু, আর মশলা দে। অসুবিধা নাই, যে ছিলেন আজকে ছিলেছি, দিনে মাহফিলগুলো কখনো ছিলে নাই, নরসিংদীর বেড়াইত না, টান না দিলে পছন্দ করে না। একটা জ্বালা আছে কিন্তু, জ্বালা আছে কিন্তু। এই জন্য যে 1টা ঘন্টা চিল্লেছি, শুধু টাইম না চিল্লেছি। কথা কোন ঠিক কিনা? নাইলে কথা মতো কইয়া দোয়া করে দিলাম বলে, যতটুকু কথা কইছি খারাপ লাগছে আপনার কাছে? তাহলে বেনামা ওখানে ইন্টারভিউ নিমু, 2টা নামাজই পাইছিনি তো। তাহিরের মুরিদে নামাজ পড়তো, আর অন্য পীরের মুরিদ নামাজ পড়া লাগতো না? তাহলে আরো 3 জন দাঁড়াইন, স্বইচ্ছা দাঁড়াইন যে হুজুর আমি নামাজ পড়ুম, তাহলে আমার ওয়াজটা আজকে সার্থক। আর 2 জন 3 জন লাগবো। আপনি নাম কি বাবা? পিয়াল। তোমার আপনার নাম? মোহাম্মদ বকুল মিয়া। আরেকজন দাঁড়ান, নাম কি? সিয়াম। বসো। সিয়াম পিয়াল বকুল মিয়া। আমার ফোতে তোমার নাম কি? সুমন মিয়া। ইসমাইল মিয়া। নামাজি কয়জন পাইছি? তো এই মাহফিলে যদি না হইতো, এই 5 জনকে হইলইলে, তাহলে মাহফিল দিলে লাভ আছে না নাই? কথা লাভ আছে না নাই? আছে। এই জন্য এই 5টা ছেলেই আরো 50 জন নামাজি বানাইতে পারবে। কথা কোন ঠিক না বেটে? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, ঠিক কিনা আমার যুবক? গত কিছুদিন আগে রাসেলের আব্বা মারা গেছে, আর সোহেলের আম্মা মারা গেছে। তো এইভাবে অনেকের আব্বা আম্মা নাই, আমরা তাদের জন্য দোয়া করব। তবে আপনারা বলুন, যে জায়গাতে বসছেন আপনার খারাপ লাগতেছে? তখন সুদ করে কি ভালো করে ধরুন? সুদ খাওয়া কি হালাল না হারাম? আর যারা হালাল না হারাম? ব্যবসা হালাল, সুদ হারাম, ঠিক? এই ব্যবসা আরে পাগল নাকি রে? তো 10 মিনিট জন্য কি জেনারেটর তেল যাবো? তেলের টাকা আমাদের নিতে কইস আইছে বাজান। এখন একটা ইন্টারভিউ নিমু, রাজিনী সবাই? কথা কোন রাজিনী? আচ্ছা, কবরে প্রশ্ন করব কয়টা? আমি যদি কই একটা, কিতা ঠিক না? কেনা কেনা ঠিক না? শরীয়তের মৌলবী। আচ্ছা, কবরে কয়জন ফেরেশতা প্রশ্ন করতে আইব? আমি যদি 3 জন লাগছিনি,
ডাকছিনি। এই জন্য দলিল যারা বুঝে হেদের কাছে যাইবেন। এটা আমরা যারা বুঝে হেরা পিছে ঘুরে লইছি, এটা বুঝতে গেলে বয়ান খান কাজ বুঝাই দি মনে মারহাবা জোরে কইন। আজকে সব কইতাম না, আমার হাত পা বাইন আনছে তো আজকে সব কইতাম না। আজকে সারা লাগাইতে গেছি, সামনে আইসা ফল খামো ইনশাল্লাহ। মারহাবা জোরে কর নাকি লেগা। তবে এই মাহফিল রাত্রি করলে আমার মনে হয় আরো 30,000 লোক হইল। কতক্ষণ ঠিক কিনা? রাত্রি হইব ইনশাল্লাহ। হইব নি? আর হইব নি? আল্লাহ ভরসা না। জি না, ইটা কামাইতো না। আরে মারহাবা কর নাকি লেগা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত। মারহাবা কর। তোরা ইত্যা করলে আমার গলা খাইলাস না, এনে খাইলা। আর রাত্রে ওয়াশ করো লাগতো না, একটা নক্তা করস, নক্তা করস। বান নিছে 1 নক্তা, তার উপরে 2 নক্তা। মারহাবা জোরে কর। একটা ইন্টারভিউ নিমু। কি বাবা বুঝেন না? আস্তে মনুল কিছু বলবা? আস্তে। শুনেন, এখন যদি প্রশ্ন করি যে বেনামাজির জন্য কবরে শাস্তি কয়টা? কথা কয় না, আরো জোরে। শাস্তি কয়টা? 3টা। 1 নম্বর কবরটা সংকুচিত হয়ে যাবে। রহিম, আব্দুর রহিম আমার মুরিদ অসুস্থ, হসপিটালে আছে, অ্যাক্সিডেন্ট করছিল, আল্লাহ তাআলা শেফা করুক, আমিন কর। আর এরকম অনেকে অসুস্থ আছে, আল্লাহ শেফা করুক। যাই হোক ভাই, এবার আমরা কয়েক মিনিট পর আজান দালাইব। তাইলে আমরা একটা কাজ করি, ওই নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আর ইমানটা ঠিক রাখবেন, নবীরে জানের চাইতে ভালোবাসবেন। আর ফাওড়ার ধরে কই, আল্লাহ রাসূল সুদ টুদ খায়েন না, ঘুষ খায়েন না, এবং মা বাপের কষ্ট দিয়েন না। এই জিনিসগুলো যদি মানতে পারেন, তাহলে আজকে শাহের সুরের মাহফিলটা ধন্য। কথা কন ঠিক কিনা? শাহের সুরের মাহফিল ধন্য নূর নবীজির জন্য। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে মিলেমিশে থাকবেন। আর ওই অন্যান্য যারা আছেন, যারা বাধা বুধা দেন, এটা আল্লাহর রাস্তা বাদ দেন। আপনি একখান্দা বাধা দিবেন, আবার আমি আরেকখান্দা কুবাইল হামু। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি 1 খান্দা রিজিক বন্ধ জায়গা 70 খান্দা খুললা দেয়, তাহলে আপনার বন্ধ করে লাভ নাই। ফায়সালা আপনার কাছে না, ফায়সালা কোথায়? এখানে মাথা রাখবেন। যদি আপনি মিলেমিশে থাকেন, ওই সমাজের মধ্যে রহমত আসবে। হয়তো আমারে বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। মিল্লা জিল্লা চলেন, এই দেশটারে সুন্দর করে ধর্মীয় চেতনায় সাজাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কন। ওই একটা 100 দিয়া কো, তুমি জীবন তুমি মরণ। তুমি জীবন, হাত দিলে কই দিব লাস্টের গজলটা। বাজান কষ্ট হয়েছিল আপনার বলেন তো? ওই যে এই যে সব মোবাইল টিপা হাত বেদনা, ওই যে মোবাইল টিপতে শেষ, হাত শেষ শেষ। সবাই হাত তুলেন, হাত তুলে, হাত তুলেন, হাত তুলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি এই মাইকের সাউন্ড তো, তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু কমিটিদের অনুরোধ একটু জিকির করার জন্য, একটু মহব্বতে আদবের সাথে জিকির করবেন। কেউ হাসবেন না, লাফাবেন না, নাচাবেন না, এগুলো নিয়ে কোনো বাজে কিছু চিন্তা ভাবনা না রেখে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু জিকির করেন। আল্লাহ 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 হুকুর উপর করিস না। আল্লাহ 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 পাগল মন একবার আরো ভাবলি না রে তর হইব রে মহরওয়ান আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে আইবি না এক জওয়ান পাগল মন আল্লাহ। একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান পাগল মন। একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ দিন আজ রাগিলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে তাহিরির জীব হন মন রে মাশাল্লাহ মন রে। হঠাৎ দিন আজ রাগিলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই এসাদের জীব হন মন রে মাশাল্লাহ। ওই কাপড় সঙ্গের সাথে, ওই কাপড় সঙ্গের সাথে হাবি নবী নিউরিত পাগল মন মাশাল্লাহ। একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা মন রে। বন্ধু বান্ধব আছে জান যায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ মন রে। বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ। ওই কবর সঙ্গের সাথে, ওই কবর সঙ্গের সাথে নবী নূর তমন পাগল মন মাশাল্লাহ। একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান পাগল মন। একবার আর না রে তোর হইব রে মহরওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম প্রাণ নবীজি, তুমি মেহেরবান মাশাল্লাহ। এই আমরা সবাই অদম পাবি, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাবি, তুমি দয়াবান। দয়া করি বার করি হাসরের ময়দান নবীজি, তুমি মেহেরবান। আমার মুর্শিদ
আমার মন কারিয়া আমার ফয়েজি নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো বইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না জানলো হইয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার ফয়েজি নিল আমার আলহামদুলিল্লাহ।